আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন আমাদের ফার্মে অনেকগুলা মুরগি আছে। তো আজকে ভাবতেছি যে এই ফার্ম থেকে মুরগি নিয়ে এখন আমরা নাগেটস বানায় খাবো। তো আমার আপু এখন মুরগিগুলাকে কাটছে। তো মুরগি কাটতেছে, ছোট ছোট করে কাটতেছে, কারণ এটাকে দিয়ে তো নাগেটস বানাতে হবে। এটাকে আমরা ব্লেন্ড করব। এখন আমরা এটা ব্লেন্ডার জারে দিচ্ছি। তার জন্য লাগবে অনেকগুলা চিকেন। এখানে 1 কেজির মতো চিকেন আছে। তো এটা আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে আগে থেকেই ছিল পাউরুটি, এখন দিয়ে দিব লবণ, পাপরিকা পাউডার, ধনিয়া আর কিসের জন্য একটা গুঁড়া দিয়েছে, আর এটা হলো জিরা পাউডার। তো এগুলো দিয়ে আমরা এটা ব্লেন্ড করতে হবে। এখন আমি কতগুলো আদা রসুন কুচি দিয়ে দিব, এগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব। এখন সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে দেখেন কিছুটা এরকম দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে আমরা ব্লেন্ডারটাকে অফ রেখে এখন আমরা এটাকে ঢেলে নেব। এটাকে নিয়ে চলে যাব রান্নাঘরে। এখন এটাকে শেপ দিয়ে সুন্দর করে বানায় নিতে হবে। প্রথমে এটাকে কোটিং করতে হবে হলো গিয়ে কর্নফ্লাওয়ারে, পরে ডিমের মধ্যে, পরে হলো ব্রেড গ্রামে। পরে এই যে দেখেন আমরা এখন ভেজে নিচ্ছি, তেলের মধ্যে ছেড়ে দিলাম। অনেক সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল। সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কতক্ষণ পরে পরে উল্টে পাল্টে দিতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। দেখেন কি সুন্দর হয়েছে, একদম গোল্ডেন ব্রাউন, মুচমুচে হয়েছে, অনেক অনেক মুচমুচে হয়েছে। তো আমার বাসায় যখন আমরা এটা বানাচ্ছিলাম, আমার বাসার সব লোক আমার এই খাবার খাওয়ার জন্য সবাই একসাথে এসে বসেছিল। তো অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে বাসায় এটা বানিয়ে খেতে পারেন। অনেক মজা হয়েছে নাগেটসগুলো। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এই নাগেটসগুলো। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখন আমরা সবাই মিলে খাওয়ার পরে লাস্ট ভিউ। আশা করি সবার কাছে অনেক ভালো লাগছে। আল্লাহ হাফেজ।